টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। আপনারা যদি দোকান না সরিয়ে নেন তাহলে প্রশাসন এবং সিউড়ি পৌরসভা যৌথভাবে আপনাদের দোকানগুলি বা আপনাদের ফুটপাত দখল মুক্ত করতে বাধ্য হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পর টনক নড়ল সিউড়ি পৌরসভার। শহরের মাঝামাঝি অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে স্তূপাকার করে রাখা আশেপাশের দোকানের আবর্জনা, কোনো ভ্যাট কিংবা ডাস্টবিন নেই। পৌরসভার গাড়ি গিয়ে পরিষ্কার করলেও সারাদিন এলাকাটি আবর্জনাতে পরিপূর্ণ হয়ে থাকে। শহরবাসীরা জায়গাটি দিয়ে পেরিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে মুখ ঢাকে। দিকে দিকে সিউড়ি শহরের চেনা ছবি এটাই। তার উপর অবৈধ বহুতল নির্মাণের কাজ তো লেগেই রয়েছে। এইসব নিয়েই কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ওই বৈঠক চলাকালীন বেশ কিছু পৌরসভার নাম উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেসব পৌরসভার পরিচ্ছন্নতা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অত্যন্ত খারাপ, সেই তালিকায় রয়েছে সিউড়ি পৌরসভা। এই শহরগুলি এত নোংরা কেন তা নিয়ে তিনি উচ্চ বিভাগকে দেখতে নির্দেশ দেন। পুলিশ লাইনের আবর্জনা, ফকিরপাড়ার বন্ধ ড্রেন, এক্সচেঞ্জ অফিসগামী রাস্তায়, প্রশাসন ভবন, সর্বত্রই আবর্জনা যেন স্তূপাকারে বিরাজ করছে। এই সদর শহরের মোড়ে মোড়ে অন্য শহরের মতো কোনো ডাস্টবিন দেওয়া নেই, তাই নোংরা আবর্জনা শহরের রাস্তার ধারে ধারে সব সময়ই দেখতে পাওয়া যায়। বছরের পর বছর চেয়ারম্যান বদল হলেও শহরের হাল ফেরেনি। এর ওপর আইন না মেনে দিনের পর দিন অবৈধভাবে বহুতল নির্মাণ তো চলছেই। মুখ্যমন্ত্রীর ভৎসনার পর শহরের মানুষরাও মুখ খুলতে শুরু করেছেন। পৌরসভা সবকিছু জানা সত্ত্বেও ঠিকঠাক ব্যবস্থা নেয় না বলে অভিযোগ। অবশেষে টনক নড়েছে সিউড়ি পৌরসভার। দীর্ঘদিন ধরে জবরদখল হয়ে থাকা রাস্তাগুলিকে ফাঁকা করার কাজ শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে যাতে কোনো গোলমাল সৃষ্টি না হয় তাই সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আমাদের আপনারা জানেন, দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে পথে যারা এনক্রোচমেন্ট করা আছে, বিশেষ করে পথে যারা বা ড্রেনের ওপর যারা করা আছে তাদের জন্য, সবারই জন্য নয়, যারা গরিব মানুষ আছে তাদের দিকটাও দেখব। কিন্তু বলেছি 3 দিনে মাইকিং করছি, যারা সময় মতো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এরা 2 ফুটটা সরিয়ে নেবে বলেছে, তার মানে এনক্রোচমেন্ট হলো না। এরকম সবাইকে সজাগ করছি, আর যেগুলো খুব দৃষ্টিকটু লাগছে সেগুলো আমাদের স্পটে ভেঙে দিচ্ছি। এই তো সবে স্টার্ট হলো আজ থেকে, এবার কন্টিনিউ এটা চলবে। যেগুলো একবার এনক্রোচমেন্ট আছে সিউড়ি শহরবাসীর স্বার্থে, জনসাধারণের স্বার্থে, যারা পথ চাইতো মানুষ যাদের অসুবিধা হয় তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা নির্দেশ দিয়েছে, সবার জন্য তো নয়। না সে ব্যবসায়ী বলে তাহলে এই তো নয়, তাহলে 2 দিন পরে ফাঁকা মাঠ আছে স্কুলের, ওখানে এসে ব্যবসা করতে লাগে, সেটা হয়। আমাদের দৃষ্টিকটু যেগুলো রাস্তার ধারে এনক্রোচমেন্ট করে লোক চলতে পারছে না, এই যে সামনে স্কুল দেখতে পাচ্ছেন, এখানে খুব অসুবিধা হয়, ওদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম যতটা পারবে সরে নিতে। গরিব মানুষ সবাই সাধারণ স্বার্থেই বললাম, ওরা কথা দিয়েছে 3 দিনের মধ্যে সরিয়ে নেবো, সেরকম ব্যাপার। আর সত্যি ঘটনা গোটা সিউড়ি শহরে অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে, আপনি দেখতে পাবেন আগামী দিন যতটা আছে আমাদের ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন সামনে কোথায় রাস্তা কোথায় চলে এসছে, এগুলো আমরা ভেঙে দেবো। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।